আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাসেল। আপনারা দেখছেন আরএসটেক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইমেল সিগনেচার তৈরি করতে পারেন এবং সেট করতে পারেন। তো আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম 19 ঘন্টা আগে, হাউ টু গেট ডিরেক্ট ক্লায়েন্ট। তো আমি এখানে বলেছিলাম যে আপনারা যখন ক্লায়েন্টকে খুঁজে বের করবেন এবং যখন ক্লায়েন্টকে আপনি ইমেল করবেন, তখন আপনি যেই জিমেল দিয়ে ইমেলটা করবেন ওইখানে যদি আপনার একটা ইমেল সিগনেচার, তো এইটাকে আমি এখন প্রথমে তৈরি করব, তারপর এখানে সেট করে দিব। তো আপনারাও সেমভাবে করতে পারেন। এটার বিশেষত্ব কি? কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম থাকবে। এটা আমার যেহেতু পার্সোনাল ইমেল না, এটা আমার চ্যানেলের নামে, যেহেতু এটা চ্যানেলের একটা ইমেল আমার। সো চ্যানেলের নাম থাকবে, মানে এখানে আপনার নাম থাকবে, দেন হচ্ছে আপনার টাইটেল থাকবে, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট যদি থাকে, এবং আপনার ফোন নাম্বার সহ আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এইগুলো লিঙ্ক আপ করা। এই যে লিঙ্কডিনে ক্লিক করলে, লিঙ্কডিনের আইকনে ক্লিক করে লিঙ্কডিনের প্রোফাইলে চলে যায়। তারপর হচ্ছে আপনার এইখানে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের প্রোফাইলে চলে যায়। এরকমভাবে আমরা লিঙ্ক আপও করে দিব এগুলো। ওকে, সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমে বলে রাখি যে এই ভিডিওটা অনেক কার্যকর। আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কিভাবে ফাইবার, আপওয়ার্ক ছাড়া আপনারা ডিরেক্ট ক্লায়েন্ট পেতে পারেন, এইখানে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমরা এই ইমেল সিগনেচারটা তৈরি করার জন্য আমরা গুগল ড্রাইভে যাব। যাওয়ার পর এখান থেকে আমি একটু বড় করে দিই সবার সুবিধার্থে। এখান থেকে নিউতে ক্লিক করে দিব। তারপর একটা গুগল ডক্স নিব। এটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারবেন, তো আমি এখানে করছি। তো এখানে একটা নাম দিব, কারণ এইখানে আপনি যদি করেন তাহলে এটা গুগলে সবসময় থাকবে, আপনি এখান থেকে কপি করে নিয়ে শুধু ইউজ করতে পারবেন। ওকে, সো গুগল ডক্সে করাই ভালো। তো আমি একটা নাম দিয়ে রাখি, যে কোনো প্রয়োজনে আমি এটা আবার ইউজ করতে পারবো, সিগনেচার। ওকে, তারপর এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে টেবল নিব, একটা দুইটা, এটা নিব। এখানে দুইটা রো আছে, নিলাম। দেন হচ্ছে এইখানে এই যে এইরকম আমার একটা পিকচার দিব, আমার চ্যানেলের লোগোটা দিব। ওকে, সো এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিব। দেন হচ্ছে ইমেজ থেকে, আচ্ছা প্রথমে আপনাদেরকে দেখাই যে আপনারা যে পিকচারগুলো রেডি করবেন, এই যে আইকনগুলো আছে এগুলো কোথায় থেকে পাবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, একটা ফোল্ডার তৈরি করি এখানে, নিউ থেকে ফোল্ডার ইমেল সিগনেচার। ওকে, দেন এটা আমি ওপেন করে দিলাম। এখন আমরা চলে যাব, প্রথমেই লিখব যে গেট সোশ্যাল মিডিয়া আইকন। যেহেতু এইগুলা সোশ্যাল মিডিয়া আইকন, লিঙ্কডইন, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে ফেসবুক, এইগুলো আপনারা এখানে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, blog.hotsuite.com। এটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে আইকন, এটা হচ্ছে ফেসবুকের আইকন, সো এইটা আমরা এখান থেকে কপি ইমেজেস, এখানে লিখব যে FB। ওকে, সেভ করলাম। দেন হচ্ছে টুইটার, এটা লিখব হচ্ছে, সরি, এখান থেকে কপি ইমেজ, এখানে লিখব যে টুইটার, TW, সেভ। দেন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তো লিঙ্কডইনটা আমরা সেভ করি LK, আর ইনস্টাগ্রামেরটা এখান থেকে সেভ করি IG। ওকে, তো আমি এখানে যাওয়ার পর ডাউনলোড থেকে এই যে আইকনগুলো আছে এইগুলাকে আমরা কি করব, একটা ফাইলে নিয়ে যাব। সো এখান থেকে আমরা এটা কাট করে নিলাম। নেওয়ার পর আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে হচ্ছে এখানে ইমেল সিগনেচার, এটা পেস্ট করে দিব। এবং আমার যেই ইয়েটা ছিল, আমার যেই চ্যানেলের আইকনটা ছিল এইটাও আনবো, এই যে আমার চ্যানেলের আইকন। সো এটা এখান থেকে কপি করলাম, দেন ডেস্কটপে যাব, ইমেল সিগনেচারে এটা আন্ডারে পেস্ট করে দিব। আমার যত আইকনগুলো লাগে সেই আইকনগুলোকে একটা ফোল্ডারে নিয়ে গেলাম। এখন আমাদের মেন কাজে যাই। এইখানে আমার বাম পাশে যে বাম পাশে আমার আইকনটা এখানে সেট করব। ওকে,
সো আচ্ছা, এগুলো কেটে দেই। এইখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইমেজ ইনসার্ট করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে কোথায় ইমেল সিগনেচার, এখান থেকে এইটা সিলেক্ট করে ওপেন করে দিব। ওকে, তো এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো বড় ছোট করতে পারি। দেখেন আমি আমার ইচ্ছা মতো বড় ছোট করব। আচ্ছা, এরকম থাক। দেন এই যে ইয়েটা আছে এটাকে টেনে ধরে এই যে এখানে আমি একদম এটার পাশে এনে রাখবো, এই যে এইখানে। ওকে, এটাকে টেনে ধরলেই আপনি ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবেন, যেইখানে রাখবেন এইখানেই রাখতে পারবেন। তো মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ধরে চেপে ধরে এখানে আনতে হবে। ওকে, দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম। সো এখানে লিখবো যে ট্যাব চাপলেই ট্যাব চেপে চেপে দুইটা স্পেস দিয়ে এখানে আনবেন। দেন হচ্ছে RH টেক লিখলাম। দেন নিচে আমরা আবার ট্যাব চেপে এটা নিচে এই পর্যন্ত আনি। এখানে আমার একটা টাইটেল দিব, যেটা আমি সবসময় ইউজ করি, দ্য ফ্রিল্যান্স ডক্টর। ওকে, দেন এইখানে আমি ইমেলটা দিব, আমার চ্যানেলের ইমেলটা দিব @gmail.com। দেন নিচে যাব, ট্যাব চেপে চেপে এটা সোজা আনবো। দেন হচ্ছে নাম্বারটা দিব। ওকে, +880130146857 নাম্বারটা দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কার্সর আছে আমার। এখন এখান থেকে ইনসার্টে যাব, দেন হচ্ছে ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে আমরা কন্ট্রোল চেপে সবগুলাকে একসাথে আপলোড করে দিব। ওকে, আচ্ছা, এখান থেকে ওপেন করে দিলাম। তো প্রথমেই আমার আছে হচ্ছে ফেসবুকের আইকন। ওকে, ফেসবুকটা রাখলাম। দেন হচ্ছে ইনস্টাগ্রাম, এটা আইকনগুলা একটু সেম রাখবেন, সেম সাইজের, বড় ছোট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, তো এটাকে আরেকটু বাড়াতে হবে সম্ভবত। জি, তারপর হচ্ছে আমাদের টুইটারের প্রোফাইল, এইটাকে এখানে। তো আমার আইকনগুলো মোটামুটি রেডি। দেন হচ্ছে আমার যে টাইটেলটা আছে, আমার ইয়ের নাম, এইটাকে আমরা একটু বড় করতে পারি, দেখি কত বড় করা যায়। এইটা 23 রাখলাম। দেন হচ্ছে এটাকে বোল্ড করতে পারি, এটার কালারটা আমরা দিতে পারি, এখান থেকে আমি রেড কালার দিয়ে দিই। আচ্ছা, দেন হচ্ছে যে ফ্রিল্যান্স ডক্টর যেই হেডলাইনটা আছে এটাকেও আমরা বোল্ড করে দিলাম, এবং এটার সাইজটা আমরা 14তে রাখি। দেন হচ্ছে আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা আছে এইটাকেও আমরা বোল্ড করে দিব। দেন আমাদের যে ফোন নাম্বারটা আছে এইটাকেও আমরা বোল্ড করে দিব। এখন একটু আগে দেখিয়েছিলাম যে এইখানে ক্লিক করলে আমাদের যে লিঙ্কডইনের প্রোফাইলটা এখানে চলে যাচ্ছে। তো এইগুলা কিভাবে আমরা করব? তো এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে আমরা ক্লিক করে দিব। তো ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা আমি এখানে দিয়ে দিব, www.facebook.com/rstech01। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এইখান থেকে আবার ইনসার্ট ক্লিক করলাম। দেন হচ্ছে www.instagram.com/rstech01। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাইতে আমরা ক্লিক করে দিব। আপনারা আপনাদের লিঙ্কটা ওপেন করেও আনতে পারেন। কিভাবে ওপেন করবেন, যেমন আমি যে লিঙ্কডইনে যাব, লিঙ্কডইন থেকে আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এখন নিয়ে চলে আসব এখানে। তো এটা আমার প্রোফাইলে যাব, এই যে আমার প্রোফাইলের লিঙ্ক, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসব। আপনারা চাইলে ফেসবুকের যে লিঙ্ক আছে ওইভাবেও কিন্তু আনতে পারেন। ওকে, সো এটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম আবার, সরি এখানে এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার কপিকৃত লিঙ্কটা এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন হচ্ছে টুইটার, তো আমি টুইটারের লিঙ্কটা আনি, টুইটার.com-এ যাব।
দেন হচ্ছে আমার আইকনে ক্লিক করার পর আমার যে প্রোফাইলের লিঙ্ক আছে এটা কপি করে এইখানে এই যে ইনসার্ট লিঙ্ক কন্ট্রোল কে চাপলেও এটা ওপেন হবে। দেন হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম। সরি, এটা হয় নাই, এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেন সে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমরা চাইলে এইটাকেও একটু বড় করে দিতে পারি, এটাকেও চাইলে আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি। এখানে কোনো বর্ডার নাই, তো আমরা তো অলরেডি একটা বর্ডার নিয়েছি না, একটা টেবিল নিয়েছিলাম। তো এইগুলাকে কি করতে পারি, এইগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ক্লিক করলে সিলেক্ট হবে। কন্ট্রোল চেপে ধরা থাকবেই, এটাতে আবার ক্লিক করব এবং এটাতে ক্লিক করব, এইটাতে ক্লিক করব, এইটাতে ক্লিক করব। সরি, আর চলে গেছে, আবার প্রথম থেকে করি। কন্ট্রোলে ক্লিক করে এখানে এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এইটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করার পর আমরা এটার কালার চেঞ্জ করে দিব। কালার এখন হোয়াইট করে দিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, তাহলে আর বোঝা যাবে না। আমরা বাহিরে একটা ক্লিক করলাম, তো শুধুমাত্র মাঝখানেরটা থাকলো। এখন আমরা এখানে যাই, মাঝখানে আমরা চাইলে একটা বর্ডার, এই বর্ডারটা রাখতে পারি। ওকে, সো এই বর্ডারে ক্লিক করে আমরা এখন এটাকে আমরা চাইলে বড় করতে পারি বা শেপটা আমরা, এই যে শেপটা আমরা এইভাবে করতে পারি এবং এটার কালারও চেঞ্জ করতে পারি। ওকে, আমরা যদি চাই এটার কোন কালার দিব, এই কালার দিলাম। ওকে, তো মোটামুটি সুন্দর দেখাচ্ছে এবং এইটাকে আমরা এখন সেট করব। সেট করার জন্য আমার এইটাকে এখন আমি চেঞ্জ করে ফেলবো। তো এখানে এটা কেটে দিলাম। দেন হচ্ছে গিয়ার আইকন, এই যে সেটিং যে অপশন আছে এইখানে আমরা ক্লিক করে দিলাম। সি অল সেটিংয়ে ক্লিক করব। দেন হচ্ছে আমরা নিচে যাওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাবো যে সিগনেচার নামে একটা অপশন আছে। ওকে, সো সিগনেচারের যে ইয়েটা আছে এইটা আমরা, আচ্ছা এটাকে আমরা একটু ইয়ে করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের সিগনেচার। সো এটাকে কন্ট্রোল এ দিয়ে অথবা মাউস দিয়ে চেপে ধরে সিলেক্ট করে আমরা ব্যাক স্পেসে ক্লিক করে দিব। ওকে, দেন এইটাকে আমরা সিলেক্ট করব মাউস দিয়ে অথবা কন্ট্রোল এ চেপে, দেন হচ্ছে এটাকে কপি করব। এখান থেকে কপি করার পর আমরা এখানে এসে এটা পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করার পর এখন কি করব, আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু আগে দেখেছিলাম যে এইখানে কম্পোজে ক্লিক করলে আমাদের এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ছিল এটা কিন্তু এখন নাই। সো এখন আমরা দেখতে পাচ্ছেন ফেসবুকের, তারপর ইনস্টাগ্রামের, ওকে, লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক এবং টুইটারের প্রোফাইল লিঙ্ক, এটা কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলগুলো দিবেন, আপনাদের নাম দিবেন, আপনারা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেটর বা এই টাইপের, এখানে এই টাইপের এইগুলো দিবেন। তারপর আপনাদের ইমেল দিবেন, আপনাদের ফোন নাম্বার দিতে পারেন এবং এই যে গিয়ার আইকনগুলো আছে বা এই যে আইকনগুলো আপনারা দিচ্ছেন এবং লিঙ্ক করে দিচ্ছেন, এর মানে হচ্ছে যে কোনো বায়ার সাথে যদি আপনি ডিরেক্টলি কাজ করতে চান তাহলে সে যাতে বোঝে না এই ব্যক্তিটা অথেন্টিক আছে এবং তার বিভিন্ন প্রোফাইল সে আমার সাথে শেয়ার করছে। ওকে, তো বায়ার এখানে এসে দেখতে পারবে যে আপনি ওই ব্যক্তিটা কি না বা আপনি কে। ওকে, এইখানে আপনার পিকচারটা দিবেন, আমি আমার চ্যানেলের লোগো দিয়েছি, আপনারা আপনার পিকচার দিবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমার সাথে জয়েন হওয়ার জন্য ফেসবুকের পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম লিঙ্ক এবং লিঙ্কডইনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে আমার সাথে জয়েন হতে পারবেন এবং আমরা একসাথে চলবো। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি আসলে উপকৃত হয়ে থাকেন তাহলে একটা শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। আশা করি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।